আসসালামু আলাইকুম। জুন মাস শেষ হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর এই সময়টাতেই দেশের প্রায় 23 লাখ মানুষের চোখ আটকে আছে একটি গেজেটের দিকে। সরকারি চাকরিজীবী এবং পেনশনভোগীদের জন্য সবচেয়ে অপেক্ষিত খবর নবম জাতীয় বেতন কাঠামো। আগামী 1 জুলাই থেকে এই কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, ঠিক কত টাকা বাড়বে, কখন থেকে হাতে আসবে এবং পেনশনভোগীদের জন্য কি আছে এই নতুন কাঠামোয়। কর্মচারীরা নিজেদের মধ্যে হিসাব করছেন কতটুকু বাড়বে, কিভাবে ব্যয় করবেন, পরিবারের কোনো চাহিদাটা এবার পূরণ করতে পারবেন। এই উৎসাহ এবং আশার ভাবটা কর্মক্ষেত্রেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে। যখন একজন কর্মচারী আর্থিক চাপ কম অনুভব করেন, তখন তিনি তার কাজে আরও মনোযোগী হতে পারেন, আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তের একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব আছে। যখন সরকারি চাকরিতে ভালো বেতন এবং সুযোগ সুবিধা থাকে, তখন মেধাবী তরুণরা সরকারি চাকরিতে আসতে আগ্রহী হন। দেশের সেরা মেধাগুলো যদি সরকারি প্রশাসনে আসে, তাহলে সরকারি সেবার মান উন্নত হয়, প্রশাসনিক দক্ষতা বাড়ে এবং সামগ্রিকভাবে দেশ উপকৃত হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখলে মহার্ঘ ভাতা বৃদ্ধি কেবল কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্যই একটি লাভজনক বিনিয়োগ। এখন একটু ভিন্ন দিক থেকে বিষয়টা দেখা যাক। সরকারি কর্মচারীদের পরিবারের উপর এই বৃদ্ধির প্রভাবটা কেমন হবে সেটা বিশ্লেষণ করলে আরও স্পষ্ট চিত্র পাওয়া যায়। একজন সরকারি কর্মচারী যখন বেশি আয় করেন, তখন তার পরিবারের সন্তানরা ভালো শিক্ষা পায়, পরিবারের স্বাস্থ্যসেবার মান বাড়ে, পরিবারের মহিলা সদস্যরা আরও ভালো পুষ্টি পান। এইসব ছোট ছোট পরিবর্তন মিলে একটি পরিবারের সামগ্রিক জীবনমানে একটি বড় পরিবর্তন আসে। আর লাখো পরিবারের এই পরিবর্তন মিলে দেশের সামাজিক চিত্রটাই বদলে যায়। বিশেষভাবে সন্তানদের শিক্ষার বিষয়টা উল্লেখ করা দরকার। বাংলাদেশে অনেক সরকারি কর্মচারী আছেন যারা তাদের সন্তানকে ভালো স্কুলে পড়াতে চান, কিন্তু খরচের কারণে পারেন না। ভালো কোচিং সেন্টারে দিতে চান, কিন্তু সামর্থ্যে কুলায় না। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে প্রতি মাসে কিছুটা বাড়তি অর্থ হাতে থাকলে এই বাবা মায়েরা তাদের সন্তানের শিক্ষায় আরও বিনিয়োগ করতে পারবেন। আজকের একটি সন্তানের ভালো শিক্ষা আগামীকালের একটি উন্নত বাংলাদেশের ভিত্তি তৈরি করে। তাই মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রভাব কেবল আজকের জন্য নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিবাচক বীজ বপন করছে। গ্রামীণ পর্যায়ের সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণার আলাদা একটি গুরুত্ব আছে। ইউনিয়ন পরিষদের কর্মচারী থেকে শুরু করে উপজেলার বিভিন্ন দফতরে যারা কাজ করেন, তারা প্রায় শহরের কর্মচারীদের তুলনায় কম সুযোগ সুবিধা পান। যোগাযোগ ব্যবস্থার সমস্যা, বাসস্থানের সমস্যা এবং অন্যান্য অসুবিধার পাশাপাশি আর্থিক চাপও তাদের একটি বড় সমস্যা। মহার্ঘ ভাতা বৃদ্ধি এই প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীদের জীবনেও একটি ইতিবাচক পরিবর্তন আনবে এবং গ্রামীণ সরকারি সেবার মান উন্নয়নেও ভূমিকা রাখবে। এই ঘোষণার পর সরকারি কর্মচারী ফেডারেশন এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, এই সিদ্ধান্ত দীর্ঘদিনের দাবির আংশিক পূরণ। তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে এই বৃদ্ধি যাতে নিয়মিতভাবে পর্যালোচনা করা হয় সেই দাবিও জানিয়েছেন। অনেক সংগঠন বলছে, ভবিষ্যতে মূল্যস্ফীতির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে মহার্ঘ ভাতা সমন্বয়ের একটি স্থায়ী ব্যবস্থা চালু করা হলে কর্মচারীরা আরও বেশি উপকৃত হবেন এবং বারবার আন্দোলন বা দাবির প্রয়োজন হবে না। একটি বিষয় এখানে স্পষ্টভাবে বলা দরকার, মহার্ঘ ভাতা বৃদ্ধি সরকারের জন্য একটি বড় আর্থিক বোঝা হলেও এটি আসলে একটি কার্যকর বিনিয়োগ। কারণ সরকারি কর্মচারীরা যখন আর্থিকভাবে স্থিতিশীল থাকেন, তখন তাদের দুর্নীতিতে জড়ানোর প্রবণতা কমে। একজন কর্মচারী যখন দেখেন যে সৎভাবে কাজ করলেও তার পরিবার চালানো সম্ভব, তখন তিনি অসৎ পথে যাওয়ার প্রলোভন থেকে দূরে থাকতে পারেন। এই দৃষ্টিভঙ্গি থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি কেবল একটি ব্যয় নয়, এটি সুশাসন প্রতিষ্ঠার একটি হাতিয়ারও বটে।
বিভিন্ন উন্নয়ন গবেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও ভাতা নিশ্চিত করা এবং দুর্নীতি হ্রাসের মধ্যে একটি সরাসরি সম্পর্ক আছে। যখন একজন কর্মচারী তার নিয়মিত আয় দিয়েই পরিবারের সব প্রয়োজন মেটাতে পারেন, তখন তার দুর্নীতিতে জড়ানোর কারণ কমে যায়। অন্যদিকে যখন বেতন ভাতা অপ্রতুল থাকে, তখন কর্মচারীরা বিভিন্ন অনৈতিক পথে আয় বাড়ানোর চেষ্টা করেন। এই বাস্তবতা থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তটাকে একটি প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবেও দেখা যায়। এখন আসা যাক বাস্তবায়নের প্রশ্নে। যে কোনো ভালো ঘোষণার মূল্য নির্ভর করে তার সঠিক ও সময়মতো বাস্তবায়নের উপর। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে এই বর্ধিত মহার্ঘ ভাতা আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর হবে এবং যেসব কর্মচারী ইতিমধ্যে এই সময়কালে পুরনো হারে পেয়েছেন তাদের বকেয়া পরিমাণও পরিশোধ করা হবে। এই বকেয়া পরিশোধের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কর্মচারীদের ন্যায্য পাওনা এবং এটি পরিশোধ না হলে সিদ্ধান্তের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কে জানতে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে এই বিষয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। তিনি আরও জানিয়েছেন যে দেশের সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা পাঠানো হয়েছে যাতে বর্ধিত হারে মহার্ঘ ভাতা প্রদানের প্রস্তুতি সম্পন্ন করা হয়। আজকের প্রতিবেদন শেষ করার আগে একটি সামগ্রিক পর্যালোচনা করা দরকার। মহার্ঘ ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তটি কেবল একটি ভাতা বাড়ানোর ঘোষণা নয়, এটি একটি বার্তা যে সরকার তার কর্মচারীদের কথা ভাবছে, তাদের কষ্টের কথা অনুভব করছে এবং সেই কষ্ট লাঘব করতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। একটি রাষ্ট্র যখন তার নিজের কর্মীদের প্রতি দায়িত্বশীল হয়, তখন সেই রাষ্ট্রের প্রতি কর্মীদের আস্থা ও আনুগত্য বাড়ে, আর কর্মীদের আস্থা ও দক্ষতা বাড়লে রাষ্ট্রের কার্যকারিতাও বাড়ে। এই একটি সিদ্ধান্ত তাই একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক চক্র তৈরি করতে পারে। যমুনা টেলিভিশন এই বিষয়টির উপর নিরন্তর নজর রাখবে। বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপে আমরা আপনাদের সামনে সর্বশেষ এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য নিয়ে আসব। যদি কোনো কর্মচারী বর্ধিত মহার্ঘ ভাতা পেতে সমস্যায় পড়েন, যদি কোথাও বাস্তবায়নে দেরি হয় বা অনিয়ম দেখা দেয়, সেই বিষয়গুলো আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে আনব। কারণ সাংবাদিকতার মূল দায়িত্ব হল জনগণের পক্ষে সত্য কথাটা বলা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকা। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য সবসময় যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন।